ওয়াজ মাহফিল করতে যান শিল্পকলা একাডেমিতে করেন, কিন্তু আমি ওই ওয়াজ মাহফিলে আমিও চাইবো তাহলে তার পাশাপাশি নাটকও করতে দেন। কিন্তু এইরকম একটা ইনক্লুসিভ সোসাইটি, সবাই মিলে সব ধরনের মত প্রকাশ করবে এখানে। আমি শুনতে পেরেছি, এখনো আমি জানি না 100 কোটি টাকা, আমি এখনো দেখিনি, কিন্তু 100 কোটি টাকা বাংলাদেশ শিল্পকলা একাডেমির বাজেট। এখন তার ভেতরে 67 কোটি টাকা উন্নয়নের জন্য, বাকিটা হচ্ছে সবার এখানে দেওয়ার জন্য, এই কি বলে বেতন ভাতা ইত্যাদি সবকিছু আমি সহ হব, এখনো নিয়েও কোনো টাকা। কিন্তু এই যদি হয় 67 কোটি টাকা, এই 67 কোটি টাকা থেকে কত টাকা যাবে জেলায়, কত টাকা থাকবে ঢাকায়, 5-6টা বিভাগ আছে, প্রত্যেকটা বিভাগ কত পাবে? তাহলে আমাদের টাকা আরো বেশি দেন আমাদের, এবং জেলা পর্যায়ে কাজ করতে দেন। অনেক টাকা লাগে এখানে। আপনি যে কথাগুলো বলছেন, আমি আপ্রাণ চেষ্টা করে যাব। আমি তো বলেছি 3%, আমি তো জানি 3% অফ জিডিপি দেবেই না কোনোভাবে, ওটা তো এখন 0.5%ও দেয় না। তো এই জায়গা থেকে আমাদেরকে চেষ্টা করতে হবে, আপনারা সবাই আমার সাথে থাকেন, আপনারা সবাই আমার হাত শক্ত করে ধরে দাবি করেন যে হ্যাঁ, এইখানে শিল্পকলা একাডেমিকে টাকা দেওয়া উচিত, বিনিময় শিল্পকলা একাডেমি যেন জবাবদিহি থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আমাদের কাছে যেন জবাব দেয় এই টাকা কোথায় গেল, ওয়েবসাইটে যেন পরিষ্কার করে বলে, আমরা দেব, বিনিময়ে আমাদেরকে টাকা দিতে হবে। আর আমাদের এখানে অফিসাররাও এখানে আছেন, তারা নিশ্চিত করবেন ঠিক যে এই টাকাটা একেবারে পরিষ্কার ভাবে হয়েছে। আমরা কথা বলেছি আজকে এই কিছুক্ষণ আগে যে এটা জনগণের টাকা, এটা আমানত, এটা আমি ইচ্ছার মতন খরচ করতে পারি না। এই জায়গাটা তৈরি করতে হবে, জনগণকে নিয়ে বসতে হবে যে আমরা কি ধরনের পারফরমেন্স এখানে দেখতে চাই, আপনারা কি করতে চান, সিরিয়াসলি বলেন। আপনারা যদি এলাকায় শিল্পকলা একাডেমি আপনি যদি কোরআন তেলাওয়াত করতে চান, সারা মাস করেন, সেই কোরআন তেলাওয়াত করে যদি আপনি মনে করেন শৈল্পিক উৎকর্ষ বিকাশ করছেন, করেন। কিন্তু পাশে যদি কেউ হিন্দু তখন যদি তার মতন চিন্তা করতে পারে, তারও তো জায়গা আছে, নাকি তাকে করতে দেবেন না? তাকেও করতে দেন। তাহলে আপনাদের মতন করে বিবেচনা করে এই জায়গাটার প্রসার ঘটান। এই কথাটা আগে উঠেছে, ওয়াজ মাহফিল করতে যান শিল্পকলা একাডেমিতে করেন, কিন্তু আমি ওই ওয়াজ মাহফিলে আমিও চাইবো তাহলে তার পাশাপাশি নাটকও করতে দেন। কিন্তু এইরকম একটা ইনক্লুসিভ সোসাইটি, সবাই মিলে সব ধরনের মত প্রকাশ করবে এখানে আমার একক ব্যক্তিগত চিন্তা এখানে যাবে না, সবার চিন্তা মতো ওই এলাকায় জেলায় যা দেখতে চাই সেটা দেখান। কিন্তু মানুষকে অডিটোরিয়ামে আনেন, মানুষ যেন শিল্প বান্ধব হয়। এবং এখানে কালচারাল অফিসারদের সাথে কথা বলবো, অবশ্যই আমি তার পাশে দাঁড়াবো, এটা তো তাদের সমস্যা না, তাদেরকে এসে জোর করে ডিসি করেছে, তাহলে কাদের সাথে কথা বলবো? ওই এলাকাবাসীদের সাথে কথা বলতে হবে। ওই এলাকাবাসীদের সাথে কথা বলতে গেলে তাহলে আমাদের পুলিশ লাগবে সাথে, ওই পুলিশ যেন আমাদের সাথে থাকে, জনগণ যেন থাকে, আপনারা থাকবেন সাথে, একসাথে চলেন, যাই গিয়ে ওই এলাকায় গিয়ে কথা বলি, যাবেন? গিয়ে কথা বলবো, কেন করতে দেবেন না আমাদেরকে? তাহলে দেখবেন বাংলাদেশে সব ধরনের কাজ হবে। এবং আমি আপনাকে এইটুকু নিশ্চয়তা দিচ্ছি, আমার ব্যক্তিগত মতামতের উপর নির্ভর করবে না, ওই জেলায় ওই মানুষ যা দেখতে চায় সেইখানে ওখানে উপস্থাপন হবে, পরিষ্কার। আমি চেষ্টা করবো, এটা এখন কথা দিচ্ছি না, এখন লিখে দিয়েন না, ওই উনি প্রতিজ্ঞা করেছে, আমি এটা আমার লক্ষ্য, এটা আমি চেষ্টা, এটা আমি চাই। এখন অনেক কিছু চাইলে পাওয়া যায় না, এবং এই সরকার মনে করে, যে কোনো সরকার মনে করে সংস্কৃতি অত্যন্ত কম গুরুত্বপূর্ণ ক্ষেত্র।